আসসালামু আলাইকুম। দিগন্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মিজান ফারাবি। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুপার ওভারের লন্ডভন্ড পারফরমেন্সের পর এবার মিরপুরে শুরু হতে যাচ্ছে সিরিজের নির্ধারণী লড়াই। সিরিজে দুই দলের দুই জয়ে এখন সমতায় আছে টাইগাররা। আজই মিরপুরের মাঠে নির্ধারিত হবে কে জিতবে ওয়ানডে সিরিজের মুকুট। দ্বিতীয় ম্যাচে জয়ের একদম কাছে পৌঁছালেও তীরে এসে তরে ডুবিয়েছে বাংলাদেশ। সুপার ওভারের ম্যাচে হাতছাড়া হয় জয়ের সোনালি সুযোগ। এমন তিক্তহারের অভিজ্ঞতা পুড়িয়েছে বাংলাদেশকে। ব্যাট হাতে নিজেদের ছন্দে ফেরাতে চায় টাইগাররা। মিরপুরের কালো পিচের দ্বিতীয় ম্যাচে 200 রান তুলতেই যেন দিশেহারা বাংলাদেশ। শেষ দিকে রিশাদ হোসেনের 14 বলে 39 রানের দুর্দান্ত ইনিংস না হলে 200 রানও পার হতো না টাইগারদের। দুই ম্যাচেই তিনি যেন দলের ত্রাণকর্তা হিসেবে হাজির হলেন। বোলাররা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। স্পিনারদের ধারাবাহিক পারফরম্যান্স সাথে মুস্তাফিজ কাটারের শিকার ক্যারিবীয়রা। রিশাদ, নাসুম, মিরাজ, তানভীর এই স্পিন জালে আবারও আটকাতে চান ক্যারিবিয়ান ব্যাটারদের। বাংলাদেশের সিরিজ জয়ের বড় ভরসা এখন এই বোলিং আক্রমণ। তবে ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। সম্ভবত সুযোগ পেতে পারেন তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম। মিরপুরের টার্নিং উইকেটে আবারও বড় চ্যালেঞ্জ স্পিন মোকাবেলা। এবার দেখা যাবে টপ অর্ডার কতটা সামাল দিয়ে উঠতে পারে। এদিকে আত্মবিশ্বাসে ভরপুর ওয়েস্ট ইন্ডিজ। সুপার ওভারে জয় এনে দেয়া অধিনায়ক শাই হোপ রয়েছেন দুর্দান্ত ফর্মে। বাংলাদেশের বিপক্ষে তার রেকর্ডও ভয় ধরানো। তাই তৃতীয় ম্যাচেও হোপ হতে পারেন টাইগারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 1:30 থেকে শুরু হবে সিরিজের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি। বাংলাদেশ কি ট্রফি ঘরে রাখবে নাকি হাসবে ক্যারিবিয়ানরা? সব প্রশ্নের উত্তর মিলবে আজ মিরপুরের মাঠে। মিজান ফারাবি, নয়া দিগন্ত।